আশ্বিনের শারদে বেজে উঠে আলোকমঞ্জিত ধরণীর বহিরাকাশিত মেঘমালা, প্রকৃতির অন্তরাশে জাগরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমা ঘোষ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। বড়দের প্রণাম এবং ছোটোদের অনেক 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 ভালোবাসা দিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। তোমরা কিন্তু আমার থাম্বনেল আর ফার্স্ট স্টার্টিং দেখে সবাই বুঝে গেছো যে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব আর মাত্র 3টে মাস বাকি। এই নিয়ে সবার প্ল্যানিং আরম্ভ হয়ে গেছে, সবাই আনন্দ আরম্ভ করে দিয়েছো। সবাই জামা কাপড় কেনা বলো, কোন দিন কী করবো বলো, একটু হলেও মনের মধ্যে সবার অল্প বিস্তর ঢুকে গেছে যে এই প্ল্যান। আর সেই নিয়ে আজকে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করবো বলে যে দুর্গাপুজোতে কবে, মহালয়াটা কবে, আর এইটা দেখো, এটা তোমাদের সাথে আজকে শেয়ার করছি। আর আমার আজকের ভিডিওটা তোমরা পুরো দেখো, একটু স্কিপ না করে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থেকে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর চলো ভিডিওটা দেখো ভালো করে। মানে দুর্গাপুজো মানে আমি তো প্রচণ্ড এক্সাইটেড। মানে কি করব, কি জামা কিনবো, কি কখন কি করব, কোন দিন কোথায় আনন্দ করব, এই নিয়ে খুব এক্সাইটেড। তো তোমরাও আমার সাথে সমান তালেই নিশ্চয়ই এক্সাইটেড আছো। তা চলো সঙ্গে থাকো, দেখো। চলো দেখো, মহালয়ার এবার হলো মহালয়া পড়ছে 2রা অক্টোবর বুধবার। মা আসছেন ঘোড়ায় চড়ে। কুমোরটুলি পাড়াতে দেখো সেদিন মায়ের চক্ষুদান স্টার্ট হয়ে যায়, চোখ আঁকা হয়, কারিগররা মহালয়ার দিন চোখ আঁকা হয়ে যায়। আর ঘরে ঘরে তখন বেজে ওঠে মহালয়ার রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের সেই সুর। মানে আমরা শুনি মহালয় যেটা অভ্যস্ত, জাগো তুমি জাগো, মায়ের গান। মানে সবার, আর ভোর থেকে আরম্ভ হয়ে যায়, আমাদের সবার মনে একটা আনন্দ থাকে, সব ঘরে ঘরে চলতে থাকে রেডিও, আর সবাই তখন শুনতে থাকে। এদিকে কিন্তু পরিবেশে তখন প্রকৃতিতে কিন্তু আর একটা কাশফুল, তখন মা দুর্গা আসছে, ঠিক কাশফুল এই সময় আরম্ভ হয়ে যায় শুরু। আর সবার ঘরে ঘরে তখন আনন্দের রেশ চলতে থাকে, মা আসছে। আর মাকে প্রস্তুতির একদম চলতে থাকে। আর কাশফুল তো পুরো মাঠে মাঠে কাশফুল জেগে ওঠে, মানে মা আসছে, মানে আমাদের একটা বিশাল আনন্দ। দেবী দুর্গা কিন্তু এবারে মহালয়া পড়ছে, তোমাদের বলে দিলাম 2রা অক্টোবর, আর মাত্র 90 দিন বাকি। ভোর 4টে থেকে আরম্ভ হয়ে যায় মহালয়া। বীরেন্দ্র কৃষ্ণের ভদ্রের মহিষাসুর মর্দিনী, যা আমরা ছোটোবেলা থেকে সবাই শুনে আসছি। তা প্রত্যেকের ঘরে ঘরে এই সময় রেডিও বাজতে থাকে, মানুষেরা ধূপ জ্বালে, কেউ সুন্দর সুন্দর মায়ের তখন মাকে মানে প্রার্থনার জন্য ধূপ জ্বালা করে, আনন্দ করে। আর এদিকে কিন্তু কুমোরটুলিতে মায়ের মূর্তি ফিনিশিং টাচ, চক্ষুদান যতটা দূর এগোনো মানে ফিনিশিং টাচ শুরু হয়ে যায়। আর মহালয়ার দিন সকলেই সকালবেলা অনেকে পিতৃপুরুষকে তর্পণ করার জন্য গঙ্গার ঘাটে যায়। আর এদিকে কোনো বড় বড় অনুষ্ঠানে বড় বড় যেখানে পুজো পার্বণ প্যান্ডেল তৈরি হয়ে যায়, এবং মা হয়তো সেদিন আসতে থাকে, মানে আবার প্যান্ডেলের মধ্যে মানে তারা আকাশ বাতাস আনন্দে তখন মুখরিত। পেঁজা তুলো, আকাশের মেঘ পেঁজা তুলোর মতো হয়ে মানে ঘোরা আরম্ভ করে। আর কি আনন্দ! আবার দুর্গাপুজো চলে আসছে, আর 90 দিন। দুর্গাপুজো 9 অক্টোবর থেকে 13ই অক্টোবর অবধি চলবে আমাদের দুর্গাপুজো। 9 তারিখে ষষ্ঠী। 9 অক্টোবর বুধবার মহালয়ার থেকে 1 সপ্তাহ পরে আমাদের শুরু হয়ে যায় মহাষষ্ঠী পুজো। আর দুর্গা পুজো চলবে 9 তারিখ থেকে 9 অক্টোবর থেকে 13ই অক্টোবর, মানে বুধবার থেকে রবিবার অবধি চলবে আমাদের দুর্গা পুজো। আর তার মধ্যে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী, এই 5 দিন নিয়ে আমাদের দুর্গা পুজো। দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন, এই জন্যই বিশ্বাস করা হয় যে এই উৎসব খারাপ শক্তির বিনাশ ঘটিয়ে শুভ শক্তির বিজয় এই উৎসব আমাদের। আর বাঙালিরা সারা 12 মাস মানে অপেক্ষা করে থাকে এই দুর্গাপুজোর জন্য। আর মা দুর্গা দেবীর গায়ের রং অতসী ফুলের মতো সোনালি হলুদ, আর তিনি দশভুজা ও ত্রিনয়নী, আর তার বাহন হলো সিংহ। আর আমরা এই দুর্গা ঠাকুরকে অনেক নামে আমরা ডেকে থাকি, যেমন আদি শক্তি, মহিষাসুর মর্দিনী, ভগবতী, ভবানী, জগদম্বা,
অনেক নামে আমরা ডেকে থাকি, মা দুর্গার নাম এগুলো। আর আগেই বলেছি মা দুর্গা এবারে আসছে ঘোড়ায় চড়ে। আর মা দুর্গা জানো তো যখন আছে সঙ্গে তার ছেলে মেয়ে নিয়ে আসেন, মানে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিক, মা দুর্গার বাহন নিয়ে আমাদের সপরিবারে আমাদের এখানে ঘুরতে আসে। মানে এটাকে আমরা বাপের বাড়ি, আমাদের এটা কথা শোনা পুরো মানে দিদা ঠাকুমাদের থেকে যে মা দুর্গা বাপের বাড়ি আসতে ঘুরতে। আর এই মহালয়া থেকে মা দুর্গার জার্নি স্টার্ট হয়, মানে শিব ঠাকুরের ঘর থেকে মা দুর্গা এই মহালয়ার দিন থেকে মা দুর্গা আসেন। 7 দিন ধরে তার মানে আসতে লাগে এবং এসে ষষ্ঠীর দিন উনি বেলপাতা মানে বেল গাছের নিচে বসেন। দুর্গা মায়ের হাত ধরে আবারও পাড়ায় পাড়ায় ঢাকে কাঠি, আবারও সেই ভিড় জমানো রঙিন রাত। সবার মনে, আর সবাই তখন আনন্দে মনে মনে আনন্দে সবাই নেচে ওঠে, নতুন নতুন ড্রেস পরে বাচ্চারা আনন্দ করে। আর সবাই মা বাবা ফ্যামিলির হাত ধরে সবাই এক একটা ঠাকুর পরিদর্শন করে। আর এই দুর্গাপুজো মানে কোনো দেশে, মানে আমাদের যে কলকাতায় যেরকম দুর্গাপুজো হয়, কোনো স্টেটে এরকম দুর্গাপুজো এইভাবে হয় না, এরকম আড়ম্বরভাবে। মানে আর এখানে ধর্ম নির্বিশেষে সবাই এই দুর্গাপুজোকে আনন্দ করে, সবাই নতুন জামা পরে, সবাই ধর্ম নির্বিশেষে বলেই দিলাম, সবাই আমাদের দুর্গাপুজোর আনন্দটা নেয়। আর আমরা জানা পাড়ায় পাড়ায় তখন ভিড় হয়। আর সত্যি বলতে কি, আমি রাত্রে পাড়ায় প্যান্ডেলে বসি, তখন মনে হয় না মা দুর্গা যেদিন আসেন যে রাত্রিবেলা কত রাত্রি করে ঘরে ফিরি, রাস্তাঘাটে একটু ভয় নেই। আর মনে হয় যেন দিনের মতো, মানে মা দুর্গা 4 দিন পরে হয়ে গেলে মানে মা দুর্গা যখন চলে যায় 10 মিনিট পর, মানে কত ফাঁকা। আসতে হবে এইটুকু। আবার আসছে নেক্সট ভিডিও। টাটা, বাই।